আপনারা জানেন যে ইতিমধ্যে পুলিশ তার তৎপরতা বাড়িয়ে দিয়েছে। তারপর সরকার সমর্থক যে সকল রাজনৈতিক সংগঠন রয়েছেন তারা বেশ অ্যাডামেন্ট। মূল ব্যাপার হলো সরকার যায়, নতুন সরকার আসে। কিন্তু দমন, পীড়ন ২ নম্বরে যে কাজগুলো রয়েছে সেইগুলো আসলে পরিবর্তন হয় না, আরও খারাপ দিকে যায়। বিএনপি হয়তো ভালো কাজ করছে বেশ কিছু, কিন্তু আওয়ামী লীগের যে ভালো কাজগুলো সেগুলো তারা কোনো অবস্থাতেই কন্টিনিউ করতে চাচ্ছে না। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ জমানাতে যে ভালো কাজগুলো না হয়ে যে মন্দ কাজগুলো হয়েছে তার একটাও এই জমানাতে বন্ধ না হয়ে আরও বহুগুণে বেড়ে গেছে। আজকে দেখলাম ইয়াবা একটা চালান ধরেছে, কক্সবাজার থেকে আসছিল, সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার। বোঝার চেষ্টা করুন, কক্সবাজার থেকে আসছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যবহার করে, তার নাম ব্যবহার করে দুর্বৃত্তরা স্বরাষ্ট্রমন্ত্রীর এবং তার এলাকার বদনাম করার জন্য ইয়াবা ভরে, গাড়ি ভরে ভরে ইয়াবা আনছে এবং সেই ইয়াবা সহ ধরা পড়ছে মহিলা। এই হলো দুর্বৃত্তপনার, যেখানে মানে এক বদিকেই পুরো রাষ্ট্র কন্ট্রোল করতে পারেননি। তো সেখানে যখন হাজার বদি দাঁড়িয়ে যাচ্ছে এবং আগে যেখানে সামান্য ইয়াবা সেই আসতে, এখন ইয়াবা কেবলমাত্র বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে না, ঢাকাতে ব্যবহৃত হচ্ছে না, কক্সবাজার থেকে আসছে, ঢাকাতে ব্যবহৃত হচ্ছে, সারা বাংলাদেশের ডিস্ট্রিবিউশন হচ্ছে, এমনকি অন্য সীমান্ত দিয়ে ভারতে যাচ্ছে, অন্যান্য দেশে যাচ্ছে, এয়ারপোর্ট দিয়ে বিদেশে যাচ্ছে, ইউরোপে যাচ্ছে ইয়াবা। সেদিন একজন একটা পার্সেল পাঠাচ্ছিল, বেশ একটা জুতা। তো সে বলল যে এটা এয়ারপোর্টে একটা ভয়ঙ্কর অবস্থা, এখন সন্দেহ হলে স্ক্যানিং করে একটু জুতার সোল মোটা দেখলে সেই জুতাটা কাটে, যেটার মধ্যে ইয়াবা পাচার করা হলো কিনা। এই ঘটনা এখন প্রতিনিয়ত ঘটছে এবং যারা আন্তর্জাতিক যে কোম্পানিগুলো, ট্রান্সপোর্ট কোম্পানিগুলো লাইক ডিএসএল, ফেডেক্স, এই কোম্পানিগুলো এখন তাদের ব্যবসা বাণিজ্য নিদারুণ হুমকির মুখে পড়ছে, তারা কাস্টমারদেরকে সার্ভিস দিতে পারছে না। তো এই যে মন্দ কাজগুলোর যে ক্রমবর্ধমান চাপ, এই চাপ আওয়ামী লীগের নেতাকর্মীরা আর নিতে পারছে না। মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, মার খেয়েছে, বাড়ি ছেড়েছে, যে কটা টাকা ছিল সেইগুলো শেষ হয়ে গেছে এবং এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে দেখা গেল একজন এমপি কিংবা একজন মেয়র বা একজন প্রশাসক, জেলা প্রশাসক জেলা পরিষদের যে নিয়ে প্রশাসক ছিলেন, তো ওনারা অনেকেই পালিয়ে আছেন, যার হয়তো ৩-৪টা বাড়ি ছিল। এখন সে ঢাকা শহরে ২০-২৫ হাজার ৩০ হাজার টাকা দিয়ে একটা বাড়ি নিয়ে বা ভাড়া নিয়ে সে তার স্ত্রীকে ওখানে রেখেছে, আর সে বিভিন্ন এলাকাতে, স্ত্রী আছে ঢাকাতে, সে হয়তো আছে রংপুরে। এখন সে রংপুরে নেতাকর্মী বিভিন্ন লোকের কাছ থেকে সে এখন টাকা চাচ্ছে। মেয়র, একটা নাম করা সিটি কর্পোরেশনের মেয়র, তাও কত যে ভাই আমাকে ৫,০০০ টাকা দেন, আমি তো চলতে পারছি না। আরেকজন বিখ্যাত ব্যক্তি, একেবারে বিখ্যাত ব্যক্তি, যার বিরুদ্ধে অভিযোগ সে ৪০০-৫০০ কোটি টাকা সে মেরেছে, সেই লোক দেখা গেল বিভিন্ন মানুষের কাছ থেকে ১০,০০০, ১২,০০০ করে টাকা ৩-৪ জন মিলে সে যেখানে আছে সেইভাবে সে চলছে, তার সব কিছু ফ্রিজ করা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা, সব কিছু ফ্রিজ করা, এবং সে মুভমেন্ট করতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না। এই যে আওয়ামী লীগের যে বাস্তব দুর্ভোগ এবং দুর্দশা, সেই দুর্ভোগ এবং দুর্দশা এভাবে ডেডলাইন দিয়ে, ডিসেম্বরের ডেডলাইন দিয়ে, এটা যদি সফল হয় সেটা এক ধরনের ফলাফল হবে, যদি সফল না হয় আওয়ামী লীগের যে যতটুকু শক্তিমত্তা রয়েছে, যতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে, আওয়ামী লীগ সম্পর্কে যত ভয় রয়েছে, সেই ভয়টা ২০২৭ সনে জিরো হয়ে যাবে, জাস্ট জিরো। কথা বলার মানুষ এটা নিয়ে কোনো বিশ্বাসই করবে না, মিডিয়াগুলো এগুলো নিয়ে মাতামাতি করবে না, সামাজিক মাধ্যম মাতামাতি করবে না, যদি ডিসেম্বরে কোনো একটা ঘটনা না ঘটে। আবার অন্যদিকে ডিসেম্বরে কিভাবে এই ঘটনাগুলো ঘটবে সেটাও কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কোনো অবস্থাতেই মিলাতে পারছে না, যে ঠিক একটা বোগাসবো হবে নাকি আসলে কিছু একটা হবে। এনিওয়ে, যাই হোক, আমরা দেশের বাসিন্দা, আমরা চাই দেশ শান্তিতে থাকুক, দেশের মানুষ ভালো থাকুক, সব ভালো কর্মের ধারাবাহিকতা থাকুক এবং মন্দ কাজগুলো বন্ধ হয়ে যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।